সাতক্ষ নিজ মালিকানা ভূমি থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুর গ্রামে। এ বিষয়ে গত 14 জুন মণ্ডলপুর গ্রামের মৃত এলাস মিয়ার ছেলে হেলাল মিয়া সহ 18 জনকে অভিযুক্ত করে সাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এখলাস মিয়া। শনিবার সরেজমিনে গিয়ে বেশ কয়েকটি গাছ কাটার দৃশ্য দেখা যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে এভাবেই বর্ণনা দেন এখলাস মিয়া সহ তার স্বজনরা। আমার যে বাড়ি আমার বাপসা চার জায়গা, আমার বাপসা চাই গাছেন রইছেন, আমার বাপসা চাই সব কিছু আমরা কইরা গেছেন, তারা তুইয়া গেছেন। গত বৃহস্পতিবারে 9:30টার দিকে আমি উঠছি ঘুম থেকে, আর 9:30টার সময় উঠিয়ে আমি আইছি। ওখানে আওয়ার পরে আমি আগুয়াইছি, তারা সব আইয়া অন্য দেখছি দা টেঙ্গা বেন্দা সব কিছু অর্থ লইয়া তারা রেডি। এর বাদে আমি আইছি, আওয়ার বাদে তারা আমাদের দৌড়াইয়া অস্ত্র সহিতে আমাদের বাড়িতে আমাদের দৌড়াইয়া লইয়া গেছেন। তারা গেইটে বেইটে বাইন গিয়া বুঝছেন, বাইরে আমি তালা মারাই আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি গড়েতে তালা মাইরা বসছি। 30 থেকে 40 জন আসলা সন্তান সকলা নিয়ে আমার এই যে গাছগুলা টিয়া এবং লইয়াও গেছে কি এই গাছের মালিক আমি, আমার বাপ কাগজ আছে, সব কিছু আছে। জি 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 আমার মরুষি আমার বাপর জায়গা আমরা পাইছি। আমার বাপর আতর গাছগুলা লাগাই। দুপুরে এই যে একটা অমানবিক অত্যাচার করা হয়েছে গাছগুলার উপরে, এগুলা খেনে। আর তার আমার হুড়গড় ভাই একজন তা বাড়ি, তার তো বাড়িতে নাই, সরল সুজা বিচারারে ফাইয়া এই যে এই অমানসিক কাজ এগুলা খেনে করা হয়। এই হুমকি ডুমকি দিয়া দেশি অস্ত্র শস্ত্র লইয়া ইয়া এই গাছগুলা কাটা হয়েছে। আর প্রশাসনের কাছে আমরা এই সুষ্ঠু একটা বিচার চাইলাম। বৃহস্পতিবারে হয়েছে, শুক্রবারে ঘটনা হয়েছে, সারা গাছ কাট হয়েছে। দেশে তারা গাছ চাপে খাটে, মানুষ বহু মানুষ আছে আপনারা ও আছে ভাইনটাই তো আইজন আইয়া তারা নিষেধতা করিয়া তারা নিষেধ মানছে না। মালিক হইল এলকাস মিয়া। বৃহস্পতিবারে সকাল 10টা থাকি তারা আমার মামার গাছ এগুলা তারা জোর করিয়া কাটি লিছে। গাছ কাটিয়ান গাছ অনেক গাছ নিয়ে গেছে, আর কিছু গাছ রয়েছে। সব গাছগুলো নিচে জোর দেখায় আমার মামারেও গালাগালি করছে, বসাবসি করছে। তারা জানোর ডরে বাড়াইছেন না, অস্ত্র টস্ত্র লইয়া তারা অলরেডি রেডি হইয়া অনেক মানুষ আমাদের গ্রামের অনেক মুরব্বীও পঞ্চায়েত কলা আইসলে আওয়ার পরে তারা কেউ কথা শুনছে না, তারা জোর দেখাই এই গাছগুলা কাটিলছে। আমি যুক্তরাজ্য প্রবাসী। আমার বাপদাদার বিটার থেকে 20-25টা গাছ বাঁশ অনেক কিছু আমার বাইরে হুমকি দিয়া খাইটিয়া নেওয়া হয়েছে। আমার বাতি যায় সন্ত্রাসী হল লইয়া আমার বাইরে জোর জবস্তি হুমকি দিয়া গাছ বাঁশ খাইটিয়া নিছে। এখন পর্যন্ত আমি কোনো উপযুক্ত বিচার পাইছি না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম, আপনারা দয়া করে আমার একটু সাহায্য করুকা। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন হেলাল মিয়া সহ তার লোকজন এসব গাছ কেটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এজাহার বর্ণিত 9 নং আসামি নবী হোসেনের সাথে কথা কাটাকাটি হয় এখলাস মিয়ার বাগিনার। এর জের ধরে গেল 13 জুন সকাল 9:30 ঘটিকার সময় হেলাল মিয়া সহ 18 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসে এখলাস মিয়ার মালিকানা ভূমি থেকে বিভিন্ন প্রজাতির প্রায় 15-20টি গাছ কেটে নেয়। এ সময় এখলাস মিয়াকে গালিগালাজ সহ প্রাণনাশের হুমকিও দেয় তারা। এ ঘটনায় সাতক থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থল পরিদর্শন করেন জাগুয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আকরাম হোসেন। অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। MS খালেদ, সিলেট তথ্য অনুসন্ধান।